বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে আয়াত শরীফ পড়বো এটা হচ্ছে সূরাতুল বাকারার 57 নং আয়াত থেকে। কত? সূরাতুল বাকারার 57 নং আয়াত থেকে আজকে আমাদের পড়া শুরু। কেমন? এই আয়াতের মধ্যে এসে আল্লাহ পাক জাল্লা মাজদুহু বনি ইসরাঈলীদের উপর যে আল্লাহ তাআলা কি নিয়ামত দিয়েছেন এবং ওই নিয়ামতের শুকরিয়া না করে তারা যে আল্লাহর অবদাত আরো কি কি করেছেন সেই বিষয়ে কি করেছেন আলোচনা করেছেন। আমরা কিন্তু বিগত আয়াতগুলোতে প্রায় বনী ইসরাঈলীদেরকে আল্লাহ যে অনেকগুলো নিয়ামত দিয়েছেন সেই বিষয়ে কি করে এসেছি আলোচনা করে এসেছি। তো এই আয়াতে কারিমায় 57 নং আয়াতের শুরু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন ওয়াযাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া। বলো ওয়াযাল্লালনা যাল্লালা ইউযাল্লিলু তাযলিলান। যেমন ছায়া দান করা, কি করা? ছায়া দান করা, অথবা ছায়া বানিয়ে দেওয়া। কি রে? ছায়া বানিয়ে দেওয়া। ওয়াযাল্লালনা আমি বানিয়ে দিয়েছি কি? ছায়া। ছায়া বানিয়ে দিয়েছি আলাইকুম তোমাদের উপর। আল গমামা সাদা মেঘকে। গমামা তো কি? মেঘ। মেঘ আকাশের মধ্যে সাদা মেঘ দেখা যায় না, এটাকে কি বলে? গমাম। সাদা মেঘটা কিন্তু ভয়ঙ্কর না, এটা বৃষ্টি আসে না, এটা হচ্ছে আকাশের সৌন্দর্য। কেমন? তাহলে আমি তোমাদের উপর সাদা মেঘকে কি বানিয়ে দিয়েছি? ছায়া বানিয়ে দিয়েছি। ওয়া আনজালনা এবং আমি অবতরণ করেছি আলাইকুম তোমাদের উপর আল মান্না মানকে সালওয়া এবং সালওয়াকে। আমি তোমাদের উপর মান এবং সালওয়াকে কি করেছি? অবতীর্ণ করেছি। তাহলে এখানে এই আয়াত আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন? এটা হলো এই আয়াতের প্রেক্ষাপট হলো বনি ইসরাঈলীদেরকে যখন ওই যে মুসা আলাইহিস সালাম যখন 70 জনকে ওদিকে কি করলেন? দোয়ার মাধ্যমে আবার জীবিত করলেন। কোথায়? তুর পর্বতে। তারা যখন বললেন লা নুমিনু লাকা হাত্তা নারাল্লাহা জাহরাতান, আল্লাহকে না দেখে আমরা কি আনবো না? ঈমান আনবো না। তখন তাদেরকে উপর আযাব আসলো, তারা সবাই মৃত্যুবরণ করলো। মুসা আলাইহিস সালাম দোয়ার মাধ্যমে তারা আবার পুনর কি হলো? জীবিত হলো। তারা কি হলো? পুনর। এরপরে সে আল্লাহ পাক জাল্লা মাজদুহু বনী ইসরাঈলীদেরকে তাদের নবী হযরতে মুসা আলাইহিস সালামের মাধ্যমে নির্দেশ দিলেন, হে মুসা, আপনি বনী ইসরাঈলীদেরকে নিয়ে, আপনি এবং হারুন, আপনারা দুই ভাই বনী ইসরাঈলীদেরকে নিয়ে আপনারা শামে চলে যান। কোথায়? শামে, সিরিয়ায়। সেখানে তাদের আদি পুরুষ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার পরিবার বর্গের, ওনার সন্তানদের পবিত্র কি আছে? কবর শরীফ আছে। আর ওই যে অংশের মধ্যে ওনাদের পবিত্র কবর শরীফ আছে, ওই অংশটাকে এখন নেতৃত্ব দিচ্ছে আমালিকা গোত্র। তারা মানে বনী ইসরাঈলীদের শত্রু আমালিকা গোত্র হচ্ছে ওই অংশের কি দিচ্ছে? নেতৃত্ব দিচ্ছে। তারা যেন মিশর থেকে গিয়ে সিরিয়ায় গিয়ে ওই স্থানে আমালিকা গোত্রকে পরাজিত করে এবং তারা যেন তাদের আবাসভূমি, তাদের মূল জায়গা যেটা, সেটা যেন তারা পুনরায় কি করে দখল করে নেয়। তো যুদ্ধের কথা যখন বলছে, দখল করতে গেলে যুদ্ধ লাগবে না? তখন মুসা আলাইহিস সালাম যখন তাদেরকে এসে বললো তোমরা যুদ্ধ করো, তাইলে আল্লাহ তোমাদেরকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন। তোমাদেরকে এখন মিশর ছাড়তে হবে, সিরিয়া যাইতে হবে। তোমাদের পৈতৃক ভিটা যেটা, তোমাদের আদি পুরুষের ভিটা যেটা, সেটা তোমাদেরকে কি করতে হবে? পুনরায় দখল করতে হবে। তখন তারা কি বললো? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা। হে মুসা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মুসা, তুমি এবং তোমার বউ দুইজনে মিলে যুদ্ধ করো। দুইজনে মিলে কি করো? যুদ্ধ করো। আচ্ছা যাক, তারপরও যেহেতু তারা আল্লাহর নবীর সাথে এখানে কি করছে? বিয়াদবি করছে। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, আপনি এবং আপনার রব দুইজনে মিলে কি করেন? যুদ্ধ করেন। আমরা যুদ্ধ করবো না। আমরা কি করতে? কেন যুদ্ধ করবো? আমরা মিশরে আছি, শান্তিতে আছি। মিশর তো তাদের আবাসভূমি না, তাদের আদিভূমি না। আমরা মিশরে আছি, ভালো আছি, আমরা কি জন্য এখানে গিয়ে আন্দোলন করবো, মারামারি করবো? তখন মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম তাদেরকে বুঝালেন যে না, এটা তোমাদের স্থায়ী ভূমি না, তোমাদেরকে ওইদিকে কি করতে হবে? যাইতে হবে। তখন এরা ছিল বিটি টাইপের, এরা মিশর ছেড়ে যাইতে চাচ্ছে না। তারপরে যখন মুসা আলাইহিস সালাম জোর করে তাদেরকে নিলেন, এখন যতগুলা দোষ আছে সব দোষ মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালামের উপর। তারা যদি কোনো একটু সমস্যা বলে, মনে করে একটু গরম বেশি করতেছে,
তারা এসে মুসা আলাইহিস সালামের উপর কি দিবে? অভিযোগ দিত। একটু পানি পাচ্ছে না, মুসা আলাইহিস সালামের উপর এসে রাগ জাগত। মানে কোনো কিচ্ছু হইলে একটু না হোক মুসা আলাইহিস সালামের উপর এসে কি জাগত? রাগ জাগত। তারা ওই মিশর থেকে বেরিয়ে থি নামক একটা প্রান্তরে আসলেন। কোন জায়গায়? থি নামক একটা প্রান্তরে আসলেন। ওখানে কোনো গাছপালা ছিল না, উত্তপ্ত মরুভূমি, খাওয়ার মতো পানি ছিল না, যেমন খাওয়ার মতো কোনো গাছ মানে সবজি ফল ফলাদি ছিল না, কিচ্ছু ছিল না খাওয়ার মতো। এখন তারা এসে সেখানে নবীর সাথে কি করছে? বিয়াদবি করছে। আপনি এবং আপনার রব গিয়ে কি করেন? যুদ্ধ করেন। আমরা আমাদের পক্ষে যুদ্ধ করা কিনা সম্ভব না। এই কথা যখন বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিলেন। কি শাস্তি দিলেন? তাদেরকে ওই থি নামক প্রান্তরের মধ্যে তাদেরকে বন্দী করে রাখলেন। তারা ওই জায়গাটা ছেড়ে কোথাও যাইতে পারতেছে না। দেখা যাচ্ছে তারা সারা পথ হাঁটতেছে, সারাদিন হাঁটতেছে, হাঁটার পরে সন্ধ্যা যখন একটু বিশ্রাম করে, ও বিশ্রাম করে পরে দেখতেছে তারা ওই প্রান্তরের ভিতরে ঘুরতেছে। এইভাবে করে তাদের নবীর সাথে গুস্তাখি করার কারণে আল্লাহ তাদেরকে কি দিলেন? শাস্তি দিলেন। তো তারা এসে মুসা আলাইহিস সালামের কাছে অনুরোধ করলো, বলে আপনার কারণে আজকে আমরা এই সমস্যায় পড়ছি। আমরা হলে মিশরে ছিলাম, কি ছিলাম? ভালো ছিলাম। কেন আজকে আপনি আমাদেরকে এখানে নিয়ে আসছেন? তখন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ, এরা তো এখন বড় অসুবিধা, এরা তো বড় বিতু টাইপের জাতি, এদেরকে বড় সমস্যা, এরা তো জ্বালায় খাচ্ছে, আপনি একটু এদের উপর একটু কি করেন? দয়া করেন। তখন আল্লাহ বলছেন, ওয়াজাল্লাল্লাহ আলাইকুমুল গামাম। যেহেতু ওখানে কোনো ছায়া ছিল না, আল্লাহ তাদের উপর কি দিয়ে দিয়েছেন? ছায়া দিয়েছেন, মেঘরাশিকে দিয়ে। ওটা ওরা ওরা ওটা ওখানে ওরা যেখানে যেখানে বসতো, ওই মেঘরাশি ওখানে উপরে আসতো, এটা ছায়া থাকতো, সূর্য গরম তাদের কাছে লাগতো না। এটা হচ্ছে দিনের বেলা ছায়া স্বরূপ। আবার যখন রাত্রি হইতো, তখন ওই সাদা মেঘের কারণে তাদের উপর আলো থাকতো। মরুভূমি না, সেখানে কি বাতি থাকবে সে সময়? কোনো, কিন্তু ওই সাদা মেঘের কারণে তাদের উপর কি থাকতো? চাঁদের আলো ওই সাদা মেঘের উপর পড়ে নিচের অংশটাকে তারা সবসময় কি থাকতো? আলো করে থাকতো। এভাবে করে সেখানে তাদেরকে 40 বছর আল্লাহ বন্দী করে রাখছে। কয় বছর? 40 বছর তাদেরকে রাখতে দিয়েছে। তাই সেখানে তো খাওয়ার কিচ্ছু নেই, খাবে কি? গাছপালা থাকলে না। কারণ তারা এত দুষ্ট জাতি, কিছু উৎপাদন করতে পারে না। কেমন উৎপাদন করে না, আলসি। কেমন? তো যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বললেন আমরা খাবো কি? ছায়া দিয়েছে, ছায়া পর্যন্ত ভালো আছি, কিন্তু এখন ছায়া দেওয়ার পরে খাবো কি? তাহলে তোমার রবকে বলো আমাদের জন্য খাবার পাঠাইতে। তখন মুসা আলাইহিস সালামের কাছে যখন গিয়ে অনুরোধ যখন বললেন, মুসা আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ এদের জন্য কিছু খাবার পাঠান। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য 2 ধরনের খাবার পাঠাইলেন। একটা খাবার হলো মান, আর একটা খাবার হলো সালওয়া। মান হচ্ছে এটা মধুর চেয়ে মিষ্টি, যেমন এক ধরনের সুস্বাদু হালুয়া, এক ধরনের কি রে সুস্বাদু হালুয়া, মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাইতো। স্বাদ অত্যন্ত ভালো ছিল, যেগুলো সাধারণ মানুষের পক্ষে বানানো সম্ভব ছিল, এত দামি খাবার ছিল। আর সালোয়া ছিল এক ধরনের ফাঁকি। এই ফাঁকিগুলা কোনো একটা তীরের উপর এসে বসে থাকতো দলবদ্ধ হয়ে, তারা গিয়ে সেখান থেকে ধরে এগুলাকে খেয়ে নিতে পারতো। লবণাক্ত যুক্ত ফাঁকি। কেউ বলছে এগুলা বোনা করা ছিল, কেউ বলছে এগুলো জীবিত থাকতো, ওখান থেকে ধরে নিয়ে এগুলাকে কি করা যাইতো? বোনা করা যাইতো, রোদে শুকাই বোনা করা যাইতো। অথবা লবণ যুক্ত এক ধরনের তৈরি পাখি, এগুলো ওখানে থাকতো। এগুলা কতক্ষণ? ওই ফজরের মানে ফজর উদয় হওয়ার পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এই সময়ের ভিতরে এগুলা কি থাকতো? এগুলো প্রস্তুত থাকতো। ওই তারা গিয়ে সেখান থেকে নিয়ে তারা কি করতো? এগুলো খাইতো। তাহলে কত বড় একটা সুখ, মানে কোনো কষ্ট ছাড়া। ও শুধু ফজরে গিয়ে ওটা নিয়ে আসতো, প্রতিজনের জন্য 1 সা করে হালুয়া থাকতো। কত? 1 সা মানে 4 কেজি, 100 গ্রাম। এবার এগুলো সারাদিন তারা কি করতো? খাইতো। ওই শনিবার একদিন মান্না চালু আসা বন্ধ থাকতো। কিবার? শনিবারে একদিন মান্না চালু আসতো না, কিন্তু শুক্রবারে যেদিন আসতো সেদিন শনিবারের জন্য শুদ্ধ চলে আসতো। কেমন? শনিবারে কি আসতো না, কোনো মান্না চালুয়া আসতো না, শুধু কিবার শুক্রবার আসতো, যেদিন আসতো সেদিন শনিবারের জন্য কি হতো? মানে একসাথে 2 দিন। তো তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল, তোমরা একদিনের জন্য সর্বোচ্চ কি করবে? খাবার সংগ্রহ করবে, মানে শুধু শনিবারের জন্য খাবার জমা করবে, কিন্তু এর অতিরিক্ত তোমরা সম্পদ কি করিয়ে না, জমা করবে না। কারণ এটা হচ্ছে বিয়াস্তি খাবার, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। যদি তোমরা অতি লোভ করো, তাহলে এই খাবার গুলো কি হয়ে যাবে? তোমাদের যা লাগে তা নাও, যা খাইতে পারবে তা নাও, কিন্তু খাবার কি করে রাখবে না। এরা কি করতো? লোভিত। এরা ওই নেওয়ার সময় একেবারে বেশি করে 2-3 দিনের জন্য নিয়ে নিত। মানে খাবার গুলো এক্সপার্ট ছিল কয়দিন? একদিন। একদিন পরে বাকি খাওয়া নষ্ট হয়ে যেত।
এরা খাইতে পারতো না, এগুলো কি হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তো যেহেতু নষ্ট হয়ে যেত, সে কারণে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর আবার আযাব দিছে। আসমানে মান্না সালওয়া কি হয়ে গেছে, একটা সময় পরে বন্ধ হয়ে গেছে। কিসের কারণে? একমাত্র তাদের লোভের কারণে। এই জন্য নিয়ামতকে বুক করতে হয় হিসাব করে। তোমার কাছে 15,000 টাকা আছে, সেজন্য 15,000 টাকা সব উড়াই ফেলবে এরকম না। এগুলাকে রেখে রেখে কি করতে হবে, বুক করতে হবে। কেমন? এগুলাকে যথাযথভাবে কি করতে হবে, বুক করতে হবে। কেন? কারণ নিয়ামত সবকিছু সীমার ভিতরে থাকবে। নিয়ামত কি করতে হবে, যথাযথভাবে সীমার ভিতরে বুক করতে হবে। আল্লাহ বলছেন, এখন ক্লিয়ার হয়েছে অর্থটা, আয়াতের অর্থ বুঝাচ্ছে। আল্লাহ বলতেছেন, তাহলে আমি তোমাদের উপর কি করলাম, সাদা মেঘকে ছায়া বানাই দিলাম, এবং তোমাদের উপর মান্না সালওয়া কি করলাম, অবতরণ করলাম। তাহলে মান্না মানে কি, এক ধরনের সুস্বাদু হালুয়া, আর সালওয়া হচ্ছে কি, এক ধরনের লবণাক্ত পাখি। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া মা যালামুনা ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ বলছেন, কুলু, তোমরা খাও। কুল, কুলা, কুলু, আকালা হচ্ছে মুলক্কর, হামজা কাপলাম, তোমরা খাও। মিন তাইয়্যিবাতি, পবিত্র বিষয়াবলী থেকে। কিসের পবিত্র বিষয়াবলী? মা রাযাকনাকুম, যা আমি তোমাদেরকে দান করেছি। মা, যা, রাযাকনা, আমি রিজিক হিসাবে দিয়েছি। কুম, তোমাদেরকে, আমি তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি, সেখান থেকে তোমরা পবিত্র বিষয়াবলীকে কি করো, খাও, এবং তোমরা সেখান থেকে পবিত্র বিষয়গুলোকে ভক্ষণ করো। কেমন? পবিত্র বিষয়কে কি করো, ভক্ষণ করো। তাইলে আল্লাহ দেওয়া রিজিকের ভিতরে হারাম আছে। হারাম এটা কি, আল্লাহ দেওয়া কিন্তু একটা রিজিক, বুঝো নাই? হালাল হোক হারাম হোক, এটা কি আল্লাহ দেওয়া একটা রিজিক। হ্যাঁ, কেউ যদি হারাম খায়, তার জন্য তাকে কি দিতে হবে, শাস্তি পেতে হবে। কেমন? কারণ সে আকল থাকা সত্ত্বেও কি করেছে, হারাম খেয়েছে। কথা বুঝাচ্ছে? হারামের নিসবত আল্লাহর দিকে করা হয় নাই, করা হবে কিসের দিকে, তৈয়িবাতের নিসবত আল্লাহর দিকে করা হয়েছে। ঠিক আছে? আল্লাহ বলছেন, ওয়ামা যালামুনা, এই যে তারা যে জুলুম করেছে, এই তারা যে জুলুম করেছে, জুলুম করছে না, জুলুম করছে না? এটা কি জুলুমকে আল্লাহর উপর করছে না নিজেরা নিজেদের উপর করছে? কারণ এই পাপের কারণে তারা যে খাবার সংগ্রহ করে জমা করে রাখছে, আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, এটা কারণে তাদের উপর মান্না সালওয়া হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে এই পাপের কারণে তারা কি আল্লাহর উপর জুলুম করছে না নিজেরা নিজেদের উপর? আল্লাহ বলছেন, ওয়ামা যালামুনা, তারা আমার উপর কোন ধরনের জুলুম করে নাই, বরং ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। কানু ইয়াযলিমুনা, ওই যে গিয়াসিগা মাঝে স্তম্ভ দিছিগা, তারা জুলুম করত। আনফুসাহুম, কিসের উপর? নিজেদের উপর। তাহলে তারা যালামু না, না মানে আমাকে, তারা আমার সাথে জুলুম করে নাই, আমাকে জুলুম করে নাই, বরং তারা নিজেদের উপর নিজেরাই কি করত, জুলুম করত। ক্লিয়ার বুঝাচ্ছে এখন? তাহলে আমার উপর তারা কি করে নাই, জুলুম, বরং নিজেরা নিজেদের উপর জুলুম করার কারণে রিজিক হয়ে গেছে, তাদের বন্ধ হয়েছে। এই জন্য পাপ করলে রিজিক বন্ধ হয়ে যাবে। পাপ করলে কি বন্ধ হয়ে যাবে? রিজিক বন্ধ হয়ে যাবে, ওটু বন্ধ হয়ে যাবে। কারণ এটা পাপ হচ্ছে তোমার কর্মের ফসল। কেমন? এবার আসো, ওয়াইদ কুল্লা দুখুলু হাযিহিল ক্বরিয়া। আচ্ছা, 40 বছর পরে এরা মুক্তি পাইল। কত বড় অবাধ্য জাতি, চিন্তা করে দেখো, এটা কেমন মানুষ, আল্লাহ এগুলো কি কেমনে বাড়াইছে। দেখো, 40 বছর ঠিক প্রান্ত থেকে মুক্ত হইল। মুক্ত হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের কাছাকাছি গেছে, যুদ্ধ করতে হয় নাই। ওই হযরতে ইউশা ইবনে নুন, মুসা আলাইহিস সালামের সাথে যে ছিল, তার নেতৃত্বে এই যুদ্ধটা হয়েছিল। এখানে শেষ পর্যন্ত তাদের এরকম ব্যবস্থা ছিল, আল্লাহ তাদেরকে কি করলেন, আমালিকা গোত্রকে দূর করে দিয়ে মিশর ভূমিকে, ওই যে সিরিয়াকে, বাইতুল মুকাদ্দাসের অঞ্চলকে বনী ইসরাঈলদের জন্য আল্লাহ বিজয় করে দিলেন। তো বিজয় করে দেওয়ার পরে তারা যে এখানে পাপ করছিল না, নবীর সাথে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা বলছে, তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমাদের এত দরকার পড়ে নাই। বলছে না, নবীর সাথে বেয়াদবি করছে না, পাপ হয়েছে না? বলো না, পাপ হয়েছে না? তো তারা শেষ পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে গেছে। আল্লাহ তাদেরকে বলছেন, ঠিক আছে, যেহেতু গুনাহ করছো, ওখানে তোমরা কি করছো, আল্লাহর নির্দেশ অমান্য করে কি করছো, গুনাহ করছো, তাইলে এখন এই গ্রামে ঢুকার সময় তোমরা ঢুকবে এক হচ্ছে সিজদা দিয়ে, মানে বিনয় অবনত হয়ে ঢুকবে, মাথা নিচু করে। কি করে ঢুকবে? মাথা নিচু করে ঢুকবে। 2 নম্বর হচ্ছে ঢুকার সময় তোমরা বলবে হিত্তাতুন। হিত্তাতুন অর্থ হচ্ছে আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কেমন? অর্থাৎ হিত্তাতুন মানে হচ্ছে ন্যায়সঙ্গত, আল্লাহ তুমি যে নির্দেশ দিছিলা এটা ন্যায়সঙ্গত ছিল। এই যুদ্ধটা কি ছিল? নির্দেশটা ন্যায়সঙ্গত ছিল, কিন্তু আমরা পালন করি নাই,
আমরা এটা পালন করি না, আমরা অবাধ্য, আল্লাহ এটার জন্য হলে আমাদেরকে কি করো, ক্ষমা করো, এটা বলে ঢুকবে না? কত বড় জার্গ দেখো, আল্লাহ বলছে মাথা নিচু করে ঢুকতে। এরা নিতম্বকে মাটির সাথে ঘষে ঘষে ফিস দিয়ে ঢুকছে, তাহলে মাথা নিচু করে ঢুকে কি? নিতম্বকে মাটির সাথে ঘষে ঘষে কি করে ঢুকছে? ফ্রিজ দিয়ে ঢুকছে, কিন্তু কি করে ঢুকে নাই? ওই মুসা আলাইহিস সালামের সাথে মস্কারা, মানে কি করতেছে? উপহাস করতেছে, আল্লাহর নির্দেশ নিয়ে উপহাস করতেছে, ইস্তেহজা করতেছে। কেমন? তাদেরকে বলছে হিত্ততুন, তারা যেন বলে কি? হিত্ততুন বলে। তখন তারা কি বলতেছে জানো? তারা বলতেছে হিন্ততুন আলা শাইরা। একমত আছে কি হিন্ততুন ফি শাইরা, জবের ভিতরে গম, জবের ভিতরে গম, এরকম যেন। আবার বলতেছে হাব্বাতুন, বলো হাব্বাতুন ফি শাহরাতিন। কি বলতে লাগলো? হাব্বাতুন ফি শাহরাতিন, মানে হিন্ততুন না বলে কি বলতেছে? হাব্বাতুন মানে হচ্ছে দানা, শাহরাতুন মানে হচ্ছে চুল, খোসা, খোসা, বলে খোসার ভিতরে দানা। ওই হিত্ততুনকে কি করতেছে? উপহাস করতেছে কি? খোসার ভিতরে দানা, এরকম বলে বলে কি করতেছে? অথবা বলতেছে আল্লাহ হিন্ততুন হামরাও, লাল গম, ফিহা শাইরাতুন, যার মধ্যে জব আছে। কি বলতেছে? হিন্ততুন হামরাও ফিহা শাইরাতুন, এমন লাল গম যার ভিতরে কি আছে? জব, মানে জব মিশ্রিত লাল গম। মস্কারি করতেছে, বলছে কি? বলতে কিন্তু বলতেছে কি? হিন্ততুন হামরাও ফিহা শাইরাতুন। কথা বুঝাচ্ছে? এই ধরনের খুব মস্কারি করে ঢুকতেছে আল্লাহ। সেই জন্য বলতেছে দেখেন, ওয়াইদ স্মরণ করো, তোমরা কত বড় অবদ্ধ জাতি দেখো। ওয়াইদ স্মরণ করো, কুলনা, যখন আমি বলেছি, উদখুলু হাযিহিল ক্বরিয়া, তোমরা এই পবিত্র ভূমির মধ্যে প্রবেশ করো। উদখুলু, তোমরা কি করো? হাযিহিল ক্বরিয়াতা, এই গ্রামের মধ্যে। গ্রাম মানে ওই শাম বাইতুল মুকাদ্দাস এলাকা, অথবা উরাইহা নামক স্থান। কি রে? উরাইহা, বাইতুল মুকাদ্দাসের পার্শ্ববর্তী একটা জায়গা উরাইহা, অথবা বাইতুল মুকাদ্দাস এলাকা। তোমরা এই বাইতুল মুকাদ্দাস এলাকা, যেহেতু এটা হচ্ছে কিবলা, এটা হচ্ছে পবিত্র স্থান, এটা নবীদের স্মৃতি বিজড়িত স্থান, সুতরাং এই পবিত্র শহরে তোমরা কি করো? প্রবেশ করো। ফাকুলু মিনহা, এবার সেখান থেকে তোমরা খাও। এতদিন তো তোমরা ওখানে মান্না সালওয়া খাইছো, এখন এখান থেকে তোমরা কি করো? খাও। হাইসু শিতুম, যেখান থেকে তোমরা চাও। হাইসু, যেখানে, শিতুম, তোমরা চাও। শায়া ইয়াশিউ, বলো শায়া ইয়াশিউ, আল মাশিয়াতু মাসদার। কেমন? সরি, শাইয়া ইয়াশায়ু, বলো শাইয়া ইয়াশায়ু। ওই ফাইলা ইয়াফালু, সামিয়া ইয়াসমাউ, আল মাশিয়াতু মাসদার। মানে শিতুম, তোমরা চাও, যেখানে তোমরা চাও সেখান থেকে তোমরা খাও। রগাদান, কিরে? রগাদান, বাধা বিঘ্নতা ছাড়া, সন্তুষ্ট চিত্তে, পেট ফুর্তি করে, উদর ফুর্তি করে তোমরা খাও। কেন? কারণ ওই বাইতুল মুকদ্দাসের যে এলাকা, সিরিয়ার যে এলাকা, এই এলাকাটা ছিল ফলফলাদি পূর্ণ। এই এলাকাটা আল্লাহ নবীর কদমের, নবীদের কদমের বরকতে এই জায়গাটা কি ছিল? উর্বর ছিল। সেখানে নানা রকম ফসলাদি উৎপন্ন হইতো, নানা রকম ফলফলাদি উৎপন্ন হইতো। বলে তোমরা সেখান থেকে কি করো? ফলফলাদি একদম কোনো বাধা বিঘ্নতা ছাড়া খাও, যেখান থেকে ইচ্ছা। আর যখন তোমরা ওই বাইতুল মুকদ্দাসের এই পবিত্র শহরের দরজা দিয়ে ঢুকবে, উদখুলুল বাবা, দরজা দিয়ে প্রবেশ করো, সুজ্জাদান, কি অবস্থায়? সিজদা অবস্থা, অর্থাৎ বিনয়ী হয়ে তোমরা সেখানে প্রবেশ করো, মাথা নিচু করে প্রবেশ করো। কেমন? এখান থেকে কি বুঝে আসছে যে বুজুর্গদের পবিত্র মাজার একদশে, আল্লাহর নবীদের পবিত্র মাজার একদশে, পবিত্র জায়গায় ঢোকার সময় অহংকারের সহিত ঢোকা ঠিক না, ফিস দিয়ে ঢোকা ঠিক না, সামনে দিয়ে ঢোকা, আদবের সাথে ঢোকাটা হচ্ছে উত্তম। কেমন? কোত্থেকে? এখান থেকে। বুজুর্গদের পবিত্র জায়গায় ঢোকার সময় কি দিয়ে ঢোকা? আদবের সাথে ঢোকা, এখান থেকে আসছে। উদখুলুল বাবা, তোমরা দরজা দিয়ে প্রবেশ করো। সুজ্জাদান, কি অবস্থায়? বিনয় অবনত অবস্থায়, সিজদাকারী অবস্থায়, মানে বিনয় অবনত অবস্থায় তোমরা কি করো? প্রবেশ করো। ওয়াকুলু, সিজদা দিয়ে না আবার। কেমন? কারণ আল্লাহ ছাড়া কাউকে কি দেওয়া যায় না? সিজদা দেওয়া যায় না। এখানে সিজদা মানে বিনয় অবনত অবস্থায় প্রবেশ করে। কেমন? আল খুশু আল খুদু, বলে ওয়াকুলু, এবং তোমরা বলো হিত্তাতুন। কি বলবে? যে হিত্তাতুন, এই হিত্তাতুনের একটা মাসদার, তোমরা একমতে। হিত্তাতুনের অর্থ হচ্ছে এমনি কমে যাওয়া, হ্রাস হওয়া। আবার হিত্তাতুনের অর্থ হচ্ছে মাপ করা। এমন
ক্ষমা প্রার্থনা করা কেমন? তো বলে ওয়াকুল হিত্তাতুন, তোমরা বলো হিত্তাতুন, আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদেরকে কি করো, মাফ করো। অথবা হিত্তাতুন অর্থ হচ্ছে ন্যায়সঙ্গত, কি নাই, ন্যায়সঙ্গত। তো এখানে ন্যায়সঙ্গত মানে অর্থাৎ আল্লাহ আপনি যে যুদ্ধের কথা আমাদেরকে বলছিলেন এটা কি ছিল, ন্যায়সঙ্গত ছিল, কিন্তু আমরা ভীত হওয়ার কারণে আমরা কি করি নাই, এই যুদ্ধটা করি নাই। আমরা এই যুদ্ধটা যতটা ভাবে করি না, এটা মূলত কি ছিল, এই যুদ্ধটা ন্যায়সঙ্গত ছিল, আপনার কি ছিল, ন্যায়সঙ্গত ছিল। এই কথা তোমরা কি দাও, স্বীকৃতি দাও। কুলু, কুল কুলা কুলু, তোমরা বলো হিত্তাতুন, কি বলো, হিত্তাতুন। কিন্তু তারা এটাকে কি করে ফেলছে, বিকৃত করে ফেলছে। তারা বিকৃত করে এটাকে কি বলছে বলো, তারা বিকৃত করে এটাকে কি বলছে, ওই যে তোমাদের বইয়ে 96 নম্বর হাসিয়ে দেখো, এর আগে ধরছো, ওই যে 96 নম্বর না 97 নম্বর হিত্তাতুন কালমা, এটার জায়গায় তারা কি বললো, হাব্বাতুন ফি শারাতিন, দেখছো পাইছো, হাব্বাতুন ফি শারাতিন অর্থাৎ কি, কুশার মধ্যে গম। হাব্বাতুন অর্থ ধান আর কি, মানে ওই যে বিসি বিসি কোনো কিছুর বীজ। ফি শারাতিন 3 নম্বর লাইনে, তোমাদের বই 3 নম্বর লাইনে পাইছো, হাব্বাতুন ফি শারাতিন, কুশার মধ্যে কি গম না, হাব্বাতুন মানে বীজ, বীজ শস্য দানা আর কি, শস্য দানা। উপহাস করতেছে, তারা সেটা বলে নাই। তোমরা এটা কেন বলবে, লাগফির লাকুম, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব, লাগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করে দিব, খতায়াকুম, তোমাদের গুনাহসমূহ, আমি তোমাদের গুনাহসমূহকে, তোমাদের জন্য তোমাদের গুনাহসমূহকে কি করে দিব, ক্ষমা করে দিব। তোমরা কি বলো, এই শব্দটা বলো। তারা কি করে নাই, আল্লাহর কাছে শুরু হয় নাই, অহংকার করে তারা নিজেরা কি করতেছে, বিষয়গুলাকে কি করেছে, উপহাস করেছে। আল্লাহ বলছেন যে ব্যক্তি তওবা করবে, তওবা করবে, ওয়াসানাজিদুল মুহসিনিন, আমি তাদের জন্য কি বাড়িয়ে দিই, জাদা ইয়াজিদু, নাজিদু অচিরেই আমি বাড়িয়ে দিব, আল মুহসিনিনা কাদেরকে, কল্যাণীদেরকে। অর্থাৎ যারাই তওবা করবে আল্লাহ তাদের জন্য কল্যাণ বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন, দুনিয়ার মধ্যে তাদেরকে উজরত দান করবেন, সম্মান দান করবেন, আখিরাতে তাদেরকে জান্নাত দান করবেন, আখিরাতে তাদেরকে সওয়াব দান করবেন। তাহলে তওবার অনেক কিন্তু ফজিলত আছে, এখান থেকে অনেক ইস্তেগফারের কি বের করেছেন, ফজিলত বের করেছেন। যে যত বেশি কি করবে, ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর দরবারে তার মকাম তত বেশি কি হতে থাকবে, উঁচু হতে থাকবে। ক্লিয়ার? এবারে আল্লাহ বলেন ফাবাদদালাল্লাযীনা যালামু কাওলান গায়রাল্লাযী কিলা লাহুম, ফাবাদদালাল্লাযীনা যালামু, বাদদালা ইবাদদিলু তাবদীলান, অতঃপর তারা পরিবর্তন করে দিল, কারা, আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে, পাপিষ্ঠরা, পাপিষ্ঠরা পরিবর্তন করে দিয়েছে, কওলান এমন কওলকে, গায়রা আল্লাযী কিলা লাহুম, এই তারা পরিবর্তন করেছে এমন কওলে, গায়রা ব্যতীত, আল্লাযী যেটা, কিলা বলা হয়েছে, লাহুম তাদেরকে, মানে যে কওল তাদেরকে বলতে বলা হয়েছে সে কওল না বলে তারা অন্য কওলে কি করে দিল, কথাগুলোকে পরিবর্তন করে দিল। কথা বুঝাচ্ছে, যে কওল, যে কথা তাদেরকে বলতে বলা হয়েছে সেটা বাদ দিয়ে অন্য কওলে তারা কি করলো, বাক্যকে রূপান্তর করে দিল। কথা বুঝাচ্ছে? এখন বাদদালা ইবাদত কি করে দিল, পরিবর্তন করে দিল। কেমন, জালেম কারা পরিবর্তন করলো, আল্লাযীনা যালামু, যারা জুলুম করেছে তারা কি পরিবর্তন করলো, কওলান এমন কওলে, এমন কথাই পরিবর্তন করলো, আল্লাহ গায়রা যে কথাটি ছাড়া, আল্লাযী কিলা লাহুম তাদেরকে বলা হলো, বলে যে কথাটি বলতে তাদেরকে কি করা হয়েছে, বলা হয়েছে, সে কথাটিকে বাদ দিয়ে তারা অন্য কথা কি করে দিল, অন্য কথায় পরিবর্তন করে দিল। তাহলে অন্য কথা কি, ওই যে হাব্বাতুন ফি শারাতিন, হাব্বাতুন ফি শারাতিন এই কথা বলতে শুরু করলো। এরপরও যখন এরকম তারা বেয়াদবি করতেছে, নবীর সাথে গুস্তাখি করতেছে, ইস্তিহজা করতেছে, আল্লাহ বলছেন ফানজালনা আলাল্লাযীনা যালামু, ফানজালনা অতঃপর আমি অবতরণ করলাম, আলাল্লাযীনা যালামু যারা জুলুমবাজ, যারা জুলুমকারী, যারা জুলুম করেছে তাদের উপর আমি কি করলাম, অবতরণ করলাম, রিজজান আযাব। কি করলাম, অবতরণ করলাম কি, আযাব। এখানে রিজজুন হচ্ছে আযাব। কেমন, এমনি রিজজুন মানে হচ্ছে না পাকি, এমন আছে না, রিজজুন এখানে অর্থ হবে কি, আযাব, শাস্তি। শাস্তি কি, শাস্তি হলে তাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পাথর বৃষ্টি বর্ষণ করছিলেন, একমত কি, পাথর বৃষ্টি বর্ষণ করছেন, অথবা তাদের উপর মহামারী নাযিল করেছেন আল্লাহ, মহামারী, ফ্ল্যাগ রোগ,
যেটা সরাই একজন থেকে আরেকজনের কাছে সরাই, আল্লাহ তাদের উপর মহামারী নাযিল করেছেন। এক মুহূর্তে এক মত হচ্ছে 24,000 মানুষ মারা গেছে, আরেক মত হচ্ছে 70,000 মানুষ মারা গেছে এক আযাবে। একমাত্র কিসের কারণে? তাদের পাপের কারণে, তাদের অবজ্ঞার কারণে। কেমন? আল্লাহ বলছেন তাদের উপর আমি আযাব অবতীর্ণ করেছি কোত্থেকে? মিনাস সামাই, কোত্থেকে? আসমান থেকে। কেন? বিমা কানু ইয়াফসুকুন, বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা কি করত? ফাসিকি করত, ফুসুকি করত। তাদের অশ্লীলতার কারণে, তাদের পাপের কারণে, পাপে লিপ্ত হওয়ার কারণে আমি আল্লাহ তাদের উপর কি বর্ষণ করেছি? আযাব দিয়েছি। কেমন? এবার এসে দেখো আরেকটু কথা, ওই আগের কথাকে আরেকটু নোট করতেছে আল্লাহ। ওই যে 3 নামক প্রান্তরে যখন তারা ছিল, তো সেখানে তো খাবার নাই, যেখানে গাছপালা নাই, তো গাছপালা থাকবে তো পানি থাকবে না। তাহলে আল্লাহ এদের জন্য মান্না সালুয়া পাঠাইছে, আকাশে কি দিছে? ছায়া দিছে। তখন তারা মুসা ইসলামের কাছে এসে আবার বললো, তুমি মান্না সালুয়া, মুরগি মাংস এগুলো দিয়ে আমরা কি করবো? পানি তো নেই, খাওয়াচ্ছি কি নাই? পানি তো নাই। এই দেখুন কি নাই? পানি নাই, খাবো কি? তুমি বলো আল্লাহকে পানি দিতে, ম্যাগের চেয়ে পানির দরকার বেশি। আচ্ছা, বলার তো কোনো ভদ্রতাও নাই। কেমন? বলার তো কোনো কি নাই, ভদ্রতাও নাই। তুমি গিয়ে বলো আল্লাহকে পানি দিতে। যারা তাদের নবীকে বলতে পারে আপনি আর আপনার প্রভু মিলে যুদ্ধ করেন, তো সেখানে তাদের বন্দনা ভঙ্গি কত ভদ্র থাকবে? এই অভদ্র জাতি। কেমন? এই বনী ইসরাঈলীরা। তো তারা মুসা ইসলামকে যখন পানির কথা বললেন, তখন মুসা ইসলাম আল্লাহর কাছে আবার দোয়া করলেন, আল্লাহ কি করব? এদের জন্য একটু পানির ব্যবস্থা করে দেন। কি করেন? পানির ব্যবস্থা করে দেন। তখন আল্লাহ কি করলেন? ঠিক আছে মুসা, তোমার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে একটা পাথরের উপর আঘাত মারো। তখন ওই পাথরটা 12টি ঝর্ণা কি হয়ে গেল? পরিণত হয়ে গেল। এবার ওই বনী ইসরাঈলীরা 12টি ঝর্ণা থেকে এক লাগাতার কি করতো? পানি পান করতো। যখনই পানি লাগতো, মুসা ইসলাম পাথরের উপর আঘাত করলে পানি বেরিয়ে যেত। এটা ছিল মুসা ইসলামের মুজিজা। আর আমাদের রসুলের মুজিজা ছিল পবিত্র শাহাদাত আঙ্গুলের থেকে কি বের হতো? পানি বের হতো। যদি কেউ পানির অভাব পড়তো, ওদের শাহাদাত আঙ্গুল চুষতে পানি বের হতো। হযরত হাসান হোসেন কাঁদতেছে পানির জন্য, ওদের জিব্বা মোবারক কি করতেন? হাসান হোসেনের মুখের মধ্যে ঢুকাই দিতেন, এটাতে ওরা শান্ত হয়ে যেত। কারণ ওখান থেকে কি বের হইতো? জান্নাতি পানি শরীফ বের হইতো। এটা হচ্ছে আমার রসুলের মুজিজা। আল্লাহ এবার বলতে দেখো, ওয়াইস স্মরণ করো, ইস্তাসকা মূসা, যখন মূসা আলাইহিস সালাম পানি কামনা করেছেন। কেমন? ইস্তাসকা এটা হচ্ছে বাব ইফতিয়াল থেকে, মূলত হচ্ছে সাকিয়ুন, মূলত কি রে? সাকিন, সা সিন কফ ইয়া, পানি, পানি চাওয়া। কেমন? ওই বাব ইফতিয়ালে যাওয়ার কারণে তলাবে মাখস, মূল জিনিস চাওয়া। কেমন? ইস্তাসকা মূসা, মূসা আলাইহিস সালাম কামনা করলেন লিকওমিহি, তার কওমের জন্য পানি চাইলেন। ফাকুল্লাহ, অতঃপর আমি বললাম, ইদরিব, হে মূসা আপনি প্রহার করুন, বিআসাক, আপনার লাঠি দ্বারা, আল হাজারা, পাথরকে। ওই ওনার সামনে হয়তো একটা 7 টুকরার পাথর ছিল, এমন আপনি ওই পাথরের উপর একটা কি করুন? আঘাত করুন, অথবা যে কোনো পাথর। এখানে পাথর মানে কি রে? যে কোনো পাথরের উপর আপনি কি করুন? আঘাত করুন। কি দ্বারা? আপনার লাঠি দ্বারা। ফানফাজারাত মিনহু ইসনাতা আশরাতা আইনান। ফানফাজারাত, ইন ফাজারা ইয়ানফাজির, ফাজর মানে হচ্ছে বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। এখন ফানফাজারাত, অতঃপর ওই পাথরটা বিদীর্ণ হয়ে গেল। মিনহু, এবং তার থেকে, ইসনাতা আশরাতা, ফানফাজারাত, নির্গত হলো, বের হলো, মিনহু, মিনাল হাজারি, ওই পাথর থেকে বের হলো, কি বের হলো? ইসনাতা আশারতা, ওই মুআন্নাস। ফানফাজারাতের ফাইল হচ্ছে কি? ইসনাতা আশারতা। বলে ওখান থেকে বের হলো ইসনাতা আশারতা আইনান, 12টি ঝর্ণা। ওই এক পাথর থেকে কয়টি ঝর্ণা বের হলো? 12টি ঝর্ণা বের হলো। কদ আলিমা, নিঃসন্দেহে, কুল্লু নাসিন, প্রত্যেক ব্যক্তি জানতে পারলো, মাশরাবাহুম, তাদের পানের স্থান। কদ আলিমা, নিঃসন্দেহে তারাই ইয়াকিন হয়েছেন, কুল্লু নাসিন, প্রত্যেক গোত্র, ওই উদের ভিতরে যারা ছিল প্রত্যেক গোত্র অবগত হইতে কি হয়েছে? মাশরাবাহুম, কি সম্পর্কে? তাদের পানপাত্র সম্পর্কে তারা কি হয়েছে? অবগত হয়েছে। কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, এবং আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, কুলু, তোমরা খাও, ওয়াশরাবু, এবং কি করো? পান করো, প্রত্যেকে, মির রিজকিল্লাহি, আল্লাহর রিজিক থেকে। মাশরাবা মানে কি? পানের স্থান। আর কি? এই শারিবা ইয়াশরাবু, মাশরাবুন মানে হচ্ছে পান করার জায়গা, শরাবের জায়গা আর কি, ইসমে জরাবের সিগা।
ওয়াহিদ মুজাক্কার বস কি রে ইসমে গরজ বে, মানে তোমরা প্রত্যেক গোত্র, উনাসিম মানে এমনি মানুষ, কেন উনাসিম মানে হচ্ছে কি মানব জাতি বা ওই বনি ইসরাইলরা কি প্রত্যেক গোত্র প্রত্যেক মানুষে তারা নিজেদের মাশরাব পান করার জায়গা কি করেছে নিশ্চিত হতে পেরেছে, চিনতে পেরেছে। আল্লাহ বলছেন এবার তোমরা খাও এবং পান করো কোত্থেকে মিন রিজকিল্লাহ, আর ওয়ালা তাসাউ, বলো ওয়ালা তাসাউ, এটা আসছে আসিজুন অথবা আইসিজুন মাসদার থেকে, মূলত হচ্ছে আইন তাইয়া, বলো আইন তাইয়া ইসিজুন, ইসিজুনের এক অর্থ হলো অন্যায় করা, কি করা রে অন্যায় করা, কেমন তো বলতেছে অপরাধ করা, কি করা অপরাধ করা, মানে ওয়ালা তাসাউ তোমরা অপরাধ করিও না, ফিল আরদি জমিনের মধ্যে, মুফসিদিনা কি করা অবস্থায় বিশৃঙ্খলা সৃষ্টি করে, ফাসাদ সৃষ্টি করে তোমরা জমিনের মধ্যে কি সৃষ্টি অপরাধ করিও না, জুলুম অত্যাচার করিও না, অন্যায় করিও না। তাহলে তারা জুলুম করে, এগুলো নতুন কিচ্ছু না, এগুলো সেই সময় থেকে এই সময় পর্যন্ত। এবার এসে আল্লাহকে আর কি বলতেছে দেখো, মান্না সালোয়ার করে তাদের কি করা দরকার ছিল, শুকরিয়া আদায় করা দরকার ছিল না, তারা শুকরিয়া আদায় না করে জালেমি করতেছে। বলে দেখো তোমরা কি করছো, আমি এতগুলো নিয়ামত তোমাদেরকে দিয়েছি, তোমরা কি করছো শেষ পর্যন্ত স্মরণ করো। কুলতুম যখন তোমরা বলছো ইয়া মূসা, হে মূসা, লান নাসবিরা কখনো আমরা কি করবো না ধৈর্য ধারণ, লান লানে তাকিদ, কেমন লান লান তাকিদ, সবারও ইয়াসবিরু দরাবাই দিরিব আর সবরু কি করা ধৈর্য ধারণ করা, লান নাসবিরা কখনো ধৈর্য ধারণ করবো না, আলা তাআমিন ওয়াহিদিন একই রকম খাবারের মধ্যে, এখানে খাবার কিন্তু দুইটা ছিল, ধরন একটা ছিল আর কি, মানে প্রত্যেকদিন একই খাবার আসতো, বলে একই খাবারের উপর আমরা কি করবো না ধৈর্য ধারণ করবো না। হে মূসা ফাদউ আপনি দোয়া করুন, উদউ আমরের সিগা, অথবা আপনি দোয়া করুন, লানা আমাদের জন্য, রব্বাকা আপনার রবের কাছে, ওই আমরের জবাবের মধ্যে সাকিন হয়, আমরের জবাবের মধ্যে জজম হয়, কেমন এই জন্য আছে ইউখরিজ তিনি যেন বের করেন, লানা আমাদের জন্য, মিন মা তুনবিতুল আরদ জমিন যা উৎপন্ন করে তা থেকে, জমিন যা এখানে মিম মা এটা মূলত কি ছিল মিন মা, ওই বিষয় থেকে যেন আমাদের জন্য কি করেন তিনি দেন, কোন বিষয় তুনবিতুল আরদু যে বিষয়টা জমিন উৎপন্ন করে, মানে জমিনের উৎপাদিত বিষয় থেকে যেন তিনি আমাদের জন্য কিছু কি করেন রিজিক বের করে দেন। এটা আপনি আল্লাহর কাছে দোয়া করেন। ফল ফলা দিতে খাচ্ছে, এরপরে মান্না চলো মূল খাদ্য হচ্ছে কি মান্না চলো, ফল ফলা যেগুলো তো অতিরিক্ত আছে, এগুলোর বাইরে আমাদের জন্য আপনি জমিন থেকে উৎপন্ন কিছু কি দেন, ফল ফলা দিয়ে দিতে আল্লাহ আপনার প্রভুর কাছে কি করেন ফরিয়াদ করেন, বুঝছেন? তো সেগুলা কি এই জমিন যা উৎপন্ন করবে সেগুলা কি এক নম্বরে বাকলি, হা শস্য, ওই যে বিভিন্ন সবজি আর কি, বাকলুন মানে কি সবজি, যে সবজি বিক্রি করে তাকে বাক্কল বলে, কি বলে বাক্কল, কেবল জমিনের সবজি, ওয়াকিসা ইহা শশা, কিরা কিরা আমরা শশা বলি না এগুলা, ওয়াফু মিহা মটর কলা অথবা রসুন, মটর কলা মানে মাসকলার ডাল বলি না আমরা এগুলো আর কি, অথবা রসুন, ফুমুন মানে কি রসুন, জমিনের রসুন, ওয়া আদা সিহা মসুর ডাল, আদাসুন মানে কি মসুর ডাল, ওয়া বাসল ইহা বাসল মানে হচ্ছে পেঁয়াজ, তাহলে বাকলুন মানে সবজি, কিসাউন মানে ফল, ফুমুন মানে রসুন, আদাসুন মানে মসুর ডাল, বাসলুন মানে পেঁয়াজ, এগুলো জমিন থেকে যা উৎপন্ন হয় জমিনের, এগুলো যেন আমাদেরকে দান করেন, ও মিনটা মিনে বয়ানিয়া, মিনটা কি রে মিনে বয়ানিয়া, মানে জমিন যা উৎপন্ন করে সেখান থেকে কিছু অংশ আমাদেরকে দেওয়ার জন্য আপনি কি করুন আপনার রবের কাছে দোয়া করুন, ফরিয়াদ করুন। তখন তিনি বললেন তাদেরকে, মুসা আলাইহিস সালাম তাদেরকে বললেন তোমরা কত বড় অবাগা জাতি, আতাস্তাবদিলুনা হরফে ইস্তিফহাম, তাস্তাবদিলুনা ইস্তাবতালা ইস্তাবদিলু ইস্তানসারা ইস্তানসিরু, মানে তোমরা কি পরিবর্তন করতে চাচ্ছ, আল্লাযী হুয়া আদানা যেটা নিকৃষ্ট, এই আল্লাযী যেটি, হুয়া আদানা যেটা নিকৃষ্ট, দানিয়ুন দাল নুন ইয়া দানিয়ুন, দানিয়ুন কি নিকৃষ্ট যেটা নিচু, মানে যে খাবারটা নিচু সেটাকে তোমরা পরিবর্তন করতে চাচ্ছ, ওটার বিনিময়ে আল্লাযী হুয়া খাইর মানে যেটা ভালো যেটা সর্বোত্তম সেটার বিনিময়ে তোমরা নিচু খাবারটা গ্রহণ করতে চাচ্ছ, রে যেটা সর্বোত্তম সেটার বিনিময়ে তোমরা নিচু খাবারটাকে পরিবর্তন করতে চাচ্ছ,
অথচ তোমাদের দরকার ছিল এই জমিনের পেঁয়াজ রসুন এগুলোর বিনিময়ে কি করা, এগুলো না চেয়ে আল্লাহর কাছে মান্না সালুয়া চাওয়া। সেটা না করে তোমরা কি করতেছো, মান্না সালুয়া বাদ দিয়ে জমিনে এগুলো চাচ্ছ, এই জিনিসগুলো চাচ্ছ। সুতরাং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে, কি করবে মুসা, এদেরকে বলে দাও ইহবিতু মিসরান, এরা যেন কি করে, তোমরা যাও, আল্লাহ নির্দেশ দিলেন যাও তোমরা ভ্রমণ করো, নেমে যাও, এই ভিতর তো কি করো, অবতরণ করো, নামে যাও। মিসরান, মিসরান মানে মিশর না, যে কোনো একটা শহরে যাও, তোমরা যে কোনো একটা মিশরে নেমে যাও। কেমন, কারণ ওই মিশর যেটা সেটা গায়রে মুনসরিফ, ওটার মধ্যে তনবিন হয় না, ওটা একটা আলাম। এখানে মিশর মানে যে কোনো একটা শহর, তোমরা কি করো, যে কোনো একটা শহরের মধ্যে অবতরণ করো। কেন, ফাইন্না লাকুম, নিশ্চয় তোমাদের জন্য আছে, মা সাল তুমুহু, যা তোমরা চাচ্ছ, মা হু যেটাকে, সাল তোমরা কি করতেছো, ফরিয়াদ করতেছো, তোমরা যা চাচ্ছ সেটা মিশর যে কোনো শহরের মধ্যে আছে। সুতরাং সেখানে তোমরা কি করো, অবতরণ করো, যাও, ওখান থেকে খাও, কি আসো। যখন তারা আল্লাহর নির্দেশ অমান্য করলো, মান্না সালোয়াকে অবজ্ঞা করলো, রিজিককে যখন কি করে নাই, মূল্যায়ন করে নাই, আল্লাহ শুকরিয়া আদায় করে নাই, আল্লাহ বলছেন দুরিবাত আলাইহিমু জিল্লাতু ওয়াল মাসকানা, এবার তাদের উপর শুরু হলো জিল্লাতি জীবন। দুরিবাত, তাদের উপর অবতরণ হলো, আলাইহিম, তাদের উপর এসে বললো, কি বললো, আজিল্লা, লাঞ্ছনা, জিল্লাত, বেজ্জতি, শুকরিয়া না করার কারণে কি আসলো, বেজ্জতি আসলো, ওয়াল মাসকানা, দারিদ্র, তাদেরকে দারিদ্রতা কি করলো, ঘিরে ধরলো, লাঞ্ছনা এবং দারিদ্রতা তাদের উপর এসে কি করলো, উঠে পড়ে বসলো। কথা বোঝা যাচ্ছে, বলে না, উঠে পড়ে বসলো। ক্লিয়ার হয়েছে এখন? কেন, কারণ তারা এখান থেকে মাসালা কি, আল্লাহ যে নিয়ামত দিয়েছেন, এই যে তুমি আজকে মাদ্রাসায় পড়ার সুযোগ পাইছো, এটাকে তুমি গনিমত মনে না করে, তোমার কাছে কলেজ ভালো লাগতেছে, ওটা ভালো লাগতেছে, আল্লাহর দিনটা ভালো লাগতেছে না, তকদিরে তো ভালো কিছু হবে না। দিন যে দেখবে যে তুমি এটাতে তোমার শান্তি, অন্য কারণে গিয়ে তোমার তো কি হবে না শান্তি। অনেকে গেছে, যারা গেছে বিভিন্ন সাইডে আফসোস করতেছে, ইস আল্লাহর এই দিন এটা চেয়ে উত্তম কি আছে তোমার কাছে, প্রত্যেকদিন কোরআন শরীফ পড়তে পারতেছো, হাদিস শরীফ পড়তে পারতেছো, এটা কত বড় একটা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য। পাঞ্জাবি পরে দাড়ি ডুবি রেখে আল্লাহ রসুলের সুন্নাত আদায় করে 5 ওয়াক্ত নামাজ পড়ে চলতেছো, একটা অনেক বড় নিয়ামত না? হ্যাঁ, সম্মানের সহিত রিজিক পাচ্ছ, অনেক বড় নিয়ামত না? এটাকে তুমি মূল্যায়ন দিচ্ছ না। তোমার কাছে যে হাত পা আছে, এই হাত পা গুলোকে যথাযথ মূল্যায়ন করতেছ না। আমার কাছে যে হাত পা মূল্যায়ন করতেছি না, চোখের দৃষ্টিশক্তি আছে, সময় আছে পড়ার জন্য, পড়তেছি না, অবহেলা করতেছি। তাহলে এগুলা সব, এগুলোর কারণে কি আমাদের উপর কি আসতেছে, জিল্লতি এবং মাসখানা। সময়কে যথাযথ ব্যবহার না করার কারণে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে আমাদের উপর কি আসতেছে, দারিদ্র এবং জিল্লতি আমাদেরকে ঘিরে ধরতেছে। কথা বুঝা যাচ্ছে এখন? লাঞ্ছনা ঘিরে ধরতেছে। ক্লিয়ার? এবার আল্লাহ বলছেন শুধু তারা এই জিল্লতি বঞ্চিত হয়েছে সেটা না, এই জিল্লতির কারণে তাদের পৃথিবীতে আর কোথাও জায়গা হয়নি। এরা সবসময় মুখাপেক্ষী, অথচ আল্লাহ এদেরকে এত সম্পদ দিয়েছে, এত সুযোগ সুবিধা দিয়েছে, এরা চাইলে পৃথিবীতে একটা কি হইতে পারতো, শ্রেষ্ঠ জাতি হইতে পারতো, কিন্তু তারা হয়নি। বরং তাদের নবীদের সাথে বেয়াদবি করার কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে তাদের জন্য তকদিরের মধ্যে কি আছে, লাঞ্ছনা এবং গুস্তাখি, জিল্লতি ছাড়া আর কিছুই জুটে নেই। আল্লাহ বলছেন ওয়াবা উ, এবং তারা শিকার হয়েছে, পতিত হয়েছে, বা আ ইয়াবাউ, বাউল বলো, বা আ ইয়াবাউ মূলক রয়েছে বা ওয়াও হামজা, ওয়াবা উ, তারা দাবিত হয়েছে, তারা পড়েছে, পতিত হয়েছে কোথায়, বিগদাবিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আযাবের মধ্যে, গজবের মধ্যে তারা কি হয়েছে, পতিত হয়েছে, দাবিত হয়েছে। তারা কিসের মধ্যে, গজবের মধ্যে, আল্লাহর গজবে পতিত হয়েছে। কেমন এত বড় কথা, আল্লাহর গজবে যে পতিত হয় তার শান্তি আছে? হ্যাঁ, আল্লাহর গজবে যে পড়ে তার শান্তি আছে? তাহলে এমনি যদিও মনে হচ্ছে ইসরায়েলিরা শান্তি পাবে, পাবে না, কারণ এরা কি অভিশপ্ত, আল্লাহর গজব প্রাপ্ত, এতে শান্তি হবে না। এদের শান্তি হবে না, হবে না। এদের সাথে যারা থাকবে তাদেরও কি হবে না। আরব বিশ্বে শান্তি আছে? একটাও শান্তি নেই। শান্তি নাই বলে তারা সবকিছু কি করতেছে, আমেরিকান দালালি করতেছে। এদের সবসময় প্রতিনিয়ত টেনশন, কোন সময় আমেরিকা বিগড়ে গিয়ে তাদের ক্ষমতা কি করে ফেলে, নিয়ে ফেলে। এই জন্য এরা সবসময় ইসরায়েলের তাবেদারি করতেছে, আর আমেরিকানদের কি করতেছে, তাবেদারি করতেছে। কিসের জন্য? কোন সময় ক্ষমতা চলে যায়, সবসময় যে ডরের ভিতরে আছে। এটা তো একটা এক ধরনের অশান্তি, এটা তো কি এক ধরনের অশান্তি, কারণ তাদের শান্তি নেই তো। সে কারণে গিয়ে আমেরিকা যা বলতেছে তা করতেছে, ইহুদিরা যা বলতেছে তা করতেছে আরব বিশ্ব। এমন আল্লাহর কি নাই, তাদের ডর। এই জন্য এদের পতনে শান্তি নাই তো। এত কিছু সমৃদ্ধশালী হওয়ার পরেও এত তাদের লাঞ্ছনার কি শেষ আছে?
তারা আরেকজনের যে দালালি করতেছে, তারা অথচ নিজেরা স্বাধীন রাষ্ট্র, স্বরাষ্ট্র, নিজেদেরকে আল্লাহ এত সমৃদ্ধ করেছেন, পৃথিবীর মূল ভূখণ্ডের মূল কেন্দ্রের উপর আল্লাহ তাদেরকে রেখেছেন, তেলের মতো গ্যাসের মতো খনি দিয়ে তাদেরকে ফুল আপ করে দিয়েছে, স্বর্ণের খনি বসাই দিয়েছেন আল্লাহ। কিন্তু এরপরও তারা কি করতেছে? আমেরিকার দালালি করতেছে। কিসের জন্য? ওই আল্লাহর হুকুম মানতেছে না, এই জন্য। বুঝছো? আল্লাহ যালিকা বিআন্নাহুম, এটা এই পাপটা, এই যে তারা আল্লাহর গজবে পতিত হয়েছে, তাদের উপর যে লাঞ্ছনা, বেইজ্জতি এবং দারিদ্রতা করছে, এটা কেন? বিআন্নাহুম কানু, কেননা তারা করত ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের সাথে অবাধ্যতা। তারা আল্লাহর আয়াতকে কি করত? অবজ্ঞা করত, আল্লাহর আয়াতের সাথে কুফরি করত, আল্লাহর নিদর্শনগুলোকে নিয়ে ঠাট্টা মশকরি করত। এই কুফরি করার কারণে তাদের উপর এই আযাবটা আসছে। কেবল আরো কি করত? তারা ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, তারা তাদের নবীদেরকে হত্যা করেছে, বিগয়রিল হক, অন্যায়ভাবে। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, শহীদ করেছে। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করছে, হযরত ইয়াসা আলাইহিস সালামকে হত্যা করছে, এবং আরো কতজন নবীকে বলছিলাম তো একবার, 43 জন নয়, 43 জন, কয়জন নবীকে তারা কি করছে? হত্যা করছে। 43 জন নবীকে হত্যা করছে। কত বড় জালেম, চিন্তা করে দেখো। ওয়ায়াকতুলুনান নাবিয়্যিন, তারা নবীদেরকে কি করেছে? হত্যা করেছে, বিগয়রিল হক, কিভাবে? অন্যায় ভাবে। এই কারণে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর কি করেছেন? এই আযাবটা দিয়েছেন। তাহলে এখান থেকে যারা নবীদের সাথে গুস্তাখি করে, আল্লাহর আয়াত নিয়ে কি হয়? অবাধ্য করে, এদের জীবনে কি থাকবে? এই লাঞ্ছনা এবং দুর্ভাগ্য, এরা কোথাও শান্তি পাবে না। ফাইনা তো দেখো না, এই নাস্তিক বলো, এই নাস্তিক যারা আছে, এগুলো একটাও শান্তি আছে? কেউ ফাঁসি খায় মারা যায়, কেউ আত্মহত্যা করে মারা যায়, এদের একটা কেউ মারি ফেলে, এদের কোনো শান্তি নেই। কেন? কারণ আল্লাহর আয়াতের সাথে তারা কি করতেছে? অবাধ্যতা করতেছে। যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন, যালিকা, আর এটা, বিমা আসাউ, এই যে শাস্তি তাদের উপর আছে, এটা কেন আসছে? বিমা আসাউ, আসয়া আসয়ু, আসয়ু মুলসি কি ছিল? ওই ইয়া হরকত তারা করে জবর, ইয়াকে আলিফ করে দিয়েছে, দুই সাকিনা করতে দেওয়ার কারণে ইয়াকে ফেলে দিয়েছে। আসাউ, এটা এই জন্য হয়েছে, যালিকা, এই শাস্তি হয়েছে, ওটা হয়েছে কেন? বিমা আসাউ, তারা অবাধ্য হয়েছে, ওয়া কানু ইয়াতাদুন, এবং তারা সীমা লঙ্ঘন করত। তারা কি করত? সীমা লঙ্ঘন করত। আল্লাহ তাদেরকে যে হদ পানি দিয়েছেন, তারা সেই হদটাকে কি করে না? যথাযথভাবে বাস্তবায়ন করতো না, বরং ওই সীমাটা তারা কি করতো? লঙ্ঘন করতো। এই তাদায়া ইয়া তাদিউ, অথবা ই তাদাওয়া ইয়া তাদিউ, আদুবুন, ই তাদাওয়া ইয়া তাদিউ, ইয়া তাদিউ থেকে ইয়া তাদিউ, কেমন? আদুবুন, শত্রুতা, কেমন? বাগাবতী করা, অবাধ্যতা করা। তাহলে তারা কি করতো? সীমা লঙ্ঘন করতো। এবং অথবা মূলক হচ্ছে আদিয়ুন, আইন দাল ইয়া, আদিয়ুন, সীমার বাইরে চলে যাওয়া। আদায়া ইউআদিয়ু, তাদিয়াতুন আছে না? তাদিয়াতুন বলি না, মুতাদ্দি, তো মুতাদ্দি কেন বলে? ওইটা ফাইলকে অতিক্রম করে কোথায় চলে যায়? মফুলের দিকে চলে যায়। এ তাদি আর কি, এখান থেকে আসছে। ইয়া তাদুনা, ই তাদায়া ইয়া তাদিয়ু, ইয়া তাদিয়ুনা, মূলক হচ্ছে আইন দাল ইয়া, আদিয়ুন, সীমা লঙ্ঘন করা, কি করা? ওয়া কানু ইয়াতাদুন, তারা আল্লাহর অবাধ্য হতো, এবং ওয়া কানু ইয়াতাদুনা, তারা কি করত? সীমা লঙ্ঘন করত। এই কারণে গিয়ে জালিকা, তাদের উপর কি হয়েছে? এই পাপটা, এই মেসেজ, এখানে বি যেটা, বিটা হচ্ছে বালিদ, তালিল, কারণ বোঝানোর জন্য আসছে। কেমন? অর্থাৎ তাদের উপর এই পাপ কেন, এই শাস্তি কেন আসছে? জিল্লতি এবং মাসকানা, এবং তারা আল্লাহর গজবে উপনীত হয়েছে। কেন হয়েছে? মানে 1 নম্বর হলো তারা আল্লাহর আয়াতের সাথে কুফরি করত, 2 নম্বর হলো অন্যায়ভাবে তাদের নবীদেরকে হত্যা করত, 3 নম্বর হলো তারা আল্লাহর নির্দেশের অমান্য করত, 4 নম্বর হলো তারা সীমা লঙ্ঘন করত। এই 4 কারণে তাদের উপর আযাব আসছে। এবার আমাদের উপর চিন্তা করে দেখো, আমরা এগুলো করতেছি কিনা? নবীদেরকে হত্যা করতেছি না, রেখেছি, কিন্তু নবীর আদর্শকে তো হত্যা করতেছি না। এই কারণে গিয়ে আজকে আমাদেরও শান্তি নেই। মানে টাকা পয়সা, খাবার দাবার কিচ্ছুর অভাব নাই, কিন্তু মানসিক কি নেই? শান্তি নেই। কেন? তুমি যত, আমার হুজুর বলতেন, যত পূর্বের দিকে যাবে তত পশ্চিম দিকে দূরে পড়ে যাবে। যত পূর্বে যাবে তত কি হবে? পশ্চিম দিকে দূরে পড়ে যাবে। তুমি যত পিছনের দিকে যাবে, পূর্ব দিকে, আল্লাহ থেকে দূরে যাবে, তত তো শান্তি চলে যাবে। আর যখন যত ইবাদত বন্দেগী করবে, কোরআন তিলাওয়াত করবে, জিকির আজকার করবে, আল্লাহর হুকুম হাকামকে বাস্তবায়ন করবে, তখন দেখবে তত বেশি কি আসতেছে? মানসিক শান্তি আসতেছে। আল্লাহ আমাদেরকে দ্বীনের উপর রাখুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।